বিসমিল্লাহির রহমানির রহিম। লঞ্চে ভ্রমণ করতে কার না ভালো লাগে। আবার লঞ্চটি যদি এরকম মেঘনা নদীর উপর দিয়ে সারা রাত কিংবা সারাদিন জার্নি করাটা আরও বেশি আনন্দের বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আর আমার এই চ্যানেলটি ভিজিট টু শফিক। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আমি যেখান থেকে রওনা দিলাম সেটি হলো বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট। এই যে দেখতে পাচ্ছেন যে ঘাটটি, সেটি হলো বেতুয়া লঞ্চ ঘাট। এখান থেকে প্রতিদিন 3টি করে লঞ্চ আসা যাওয়া করে ঢাকা থেকে। প্রতিদিন বিকেল 5টা থেকে 5টা 30-এর মধ্যেই 10 মিনিট পর এই লঞ্চগুলি ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রতিদিন ঢাকা থেকে একই টাইমে ঢাকা থেকে রওনা দিয়ে থাকে। যারা ঢাকা থেকে বরিশাল ভোলা চরফ্যাশন আসতে চান, সন্ধ্যা 5টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই সমস্ত রুটের লঞ্চগুলি ছেড়ে আসে। আর ঢাকার উদ্দেশ্যে ঠিক একই টাইমে প্রায় লঞ্চগুলি ছেড়ে যায়। আমি চরফ্যাশন এবং ভোলার মনপুরা দুটি থানা পরিদর্শন কিংবা ভ্রমণ করে আল্লাহর রহমতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন যাতে করে সহি সালামতে ঢাকায় পৌঁছতে পারি, বাড়িতে পৌঁছতে পারি এবং আপনাদেরকে যেতে যেতে এত সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারি, সেজন্য দোয়া করবেন। এখন সময় বিকেল 5টা 15 বাজতেছে। ঠিক 5টা 5-এ আমাদের এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ঘাট ত্যাগ করলো। আমরা প্রায় হাফ কিলো রাস্তা, নদীপথ হাফ কিলো অতিক্রম করলাম। এখান থেকে ঘাট দেখা যায়। আমি যে দেখেন ওই যে ঘাট, ওখান থেকে আমরা আসলাম হাফ কিলো প্রায়। আর এখন আমরা এই নদী, মেঘনা নদী, বয়াল বিশাল নদী, যার একুল থেকে ওকুল দেখা অসম্ভব। দেখেন, ওকুল দেখার কোনো উপায় নেই। আর আমরা রয়েছি একেবারে বঙ্গোপসাগরের কাছাকাছি। যারা ভোলা কিংবা মনপুরা, চরফ্যাশন, চরকুকরি কিংবা বরিশালের অন্য জেলা বা থানা শহরে যারা ভ্রমণ করতে চান, ট্যুর দিতে চান, তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, আপনারা যদি সড়ক পথে আসেন যাবেন নৌপথে, নদীপথে লঞ্চে করে। আর যদি নদীপথে আসেন যাবেন সড়ক পথে। কারণ দুটাই দেখার আনন্দ আলাদা আলাদা, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায়। আমি আসছিলাম ঈদের দিন বিকেলে বাসে করে সারা রাত্রে বরিশাল থেকে লঞ্চে করে ভোলা থেকে বাসে করে চরফ্যাশন, এবং চরফ্যাশন আসার পর চলে গেলাম মনপুরা থেকে আজ বিকাল আবার চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট আসলাম। আসতে দেখলাম লঞ্চ ছাড়তে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এলাকাটা ঘুরলাম, ভিডিও করলাম, আপনাদেরকে এর আগে একটি ভিডিও উপহার দিয়েছি, আশা করি ভিডিওটি দেখবেন। আর এখানে যে নদীর পাড়ে যে হোটেলগুলি রয়েছে, সেখানে এই মেঘনা নদীর সুস্বাদু মাছ, বিশেষ করে ইলিশ মাছ খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। একেবারে তরতাজা মাছগুলি পাবেন, খেতে অন্য ধরনের একটা স্বাদ পাবেন। বন্ধুরা, আশা করি আমার কথাগুলি আপনারা শুনবেন এবং আবার অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন। দেখেন কত বয়াল নদী, এই ছোটোখাটো নৌকাগুলি ঢেউয়ে কত হেলে দুলে যাচ্ছে, খুব ভয়। আমি যখন চরফ্যাশন থেকে মনপুরা যাই, ছোটোখাটো লঞ্চ ঢেউয়ের কবলে পড়ে যায়।
আমি মেঘনা পার হওয়ার সময়, মনপুরার উদ্দেশ্যে যাওয়ার সময় মাঝ নদীতে যেয়ে ঢেউয়ের কবলে পড়ে যাই। একেবারে ঢেউয়ের পানির লঞ্চে উঠে যাই। একেবারে ভয় পেয়ে গেছিলাম, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই, শুধু আল্লাহ আল্লাহ করে পার হলাম। কিন্তু ওপারে যেয়ে আবার ভাবলাম যে আমি কীভাবে আসব, কারণ মনপুরার চারপাশে রয়েছে নদী, মেঘনা, 3 পাশে রয়েছে মেঘনা নদী এবং দক্ষিণ পাশে রয়েছে বঙ্গোপসাগর। দেখেন বন্ধুরা, স্পিড বোট, এখানে আবার স্পিড বোট রয়েছে যা খুবই স্পিডে নদী পার করে দেয়। এই সমস্ত নদী অঞ্চলে যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন, কারণ এখানে যে কত ভয়ঙ্কর ঢেউ সৃষ্টি হয় মাঝে মধ্যে। অতএব আনন্দ যাতে নিরানন্দ হয়, সবার প্রতি অনুরোধ আপনারা লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। এ সমস্ত এলাকা ছোটোখাটো লঞ্চ কিংবা নৌযানগুলিতে কোনো ধরনের লাইফ সাপোর্ট দেওয়ার মতো ইকুইপমেন্ট নাই, লাইফ জ্যাকেট কিংবা বয়া নাই। আল্লাহ জানে এরা কী ধরনের সাহস নিয়ে এই সমস্ত নদী এলাকায় লঞ্চ কিংবা নৌকাগুলি চালিয়ে লোকজনকে আনা নেওয়ার কাজে ব্যস্ত থাকে। আশা করি আপনারা, আপনাদের মধ্যে যারা এই সমস্ত এলাকার লোক আছেন কিংবা কর্তৃপক্ষ আছেন, দয়া করে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবেন না, কারণ আমি এর বাস্তব প্রমাণ। যখন আমি চরফ্যাশন থেকে বেতোয়া যাচ্ছিলাম মাঝ নদীতে, মেঘনার মাঝ নদীতে যেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ঢেউ যে কত ভয়ঙ্কর। যেহেতু মেঘনার মোহনায় এই বেতোয়া, চরফ্যাশনের বেতোয়া লঞ্চঘাট এবং মনপুরার দুটি একেবারে বঙ্গোপসাগরে এবং মেঘনার মোহনায় অবস্থিত, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সেই সুবাদে সবাইকে অনুরোধ করছি, আপনারা এদিকে আসলে অবশ্যই লাইফ জ্যাকেট কিংবা ও ধরনের সেফটি নিয়ে আসবেন, যাতে করে দুর্ঘটনা না ঘটতে পারে। আমরা এখন মেঘনা নদীর ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। মেঘনা নদী দিয়ে একেবারে কুলের কাছাকাছি দিয়ে যাচ্ছি, যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে মনে হয়। এরকম লঞ্চটি এইরকমভাবেই একেবারে কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছে। সামনে আবার নদীটি বাম পাশে বাঁক নিচ্ছে, কিন্তু কিছুটা তীরবর্তী এলাকা থেকে অনেকটা গভীর নদীর দিক দিয়ে হয়তো ঘুরবে, এরকম চট্টর থাকবে, তাই মাছ নদীতে যাচ্ছে। দেখেন সামনের দিক একেবারে আবসা আবসা একটু একটু দেখা যাচ্ছে যে নদীটি বাম পাশ দিয়ে সোজা ওদিকে চলে গেছে। এখন বোঝার কিছু নেই, এখন যে আমরা যাচ্ছি সম্ভবত চরফ্যাশন অথবা দৌলত খান, বুরহানুদ্দিন, এ সমস্ত এলাকা দিয়ে নদীটি বরিশাল হয়ে ঢাকার দিকে গেছে। তবে নদীতে জার্নি করাটা অনেক আনন্দের বিষয়। যার মন খারাপ অবশ্যই নদী পথের লঞ্চ জার্নি করবেন, সবার ভালো লাগবে। আর এখন সময় বিকেল 5:30 বাজতেছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, কারণ আকাশটা অন্ধকার হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না, কারণ কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই হলো মেঘনা নদী, যার ইতিহাস অনেক বড়। অবশ্যই ভালো লাগবে সবার কাছে, কারণ নৌকা জার্নি অর্থাৎ লঞ্চ জার্নি করা খুবই আনন্দের বিষয়। যেহেতু সময় বেশি লাগে, কিন্তু খুবই আরাম। গাড়ির জঞ্জাল মুক্ত, শহরের কোলাহল মুক্ত এ সমস্ত নদী দিয়ে ভ্রমণ করাটা খুবই আনন্দের বিষয়। আমি মোটামুটিভাবে মোটরসাইকেল রাইড করে বিভিন্ন এলাকায় যাই, ঘুরে বেড়াই, বাসে করে যাই কম বেশ, কিন্তু লঞ্চে করে আজকে নিয়ে আমার দ্বিতীয় জার্নি। প্রথমটি ছিল পটুয়াখালীর বরগুনার আমতলী থানা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া 2022 সালে, আর এখন 2024 সাল, কোরবানির ঈদের পরের দিন
সমস্ত কিছু মিলে খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আমি আমার ভিডিওর এখানেই সমাপ্তি টানতে চাচ্ছি। তবে সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন, আমার চ্যানেলটিকে ভালোবাসেন, দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।